হ্যালো ভিউয়ার্স, ঈদ-উল ফিতর 2022 উপলক্ষে রাজধানী ও অন্যান্য এলাকা হতে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও সুষ্ঠুভাবে যেন হয়, সেজন্য সৈয়দপুর রেলওয়ে কারখানায় শুধুমাত্র এপ্রিল 2022 মাসে 50টি বিজি ও মিটার গেজ গাড়ি মেরামতের জন্য নেওয়া হয় এবং বিশেষ মেরামতের জন্য 10-এর অধিক কোচ নেওয়া হয়। কোচগুলি অলরেডি মেরামত শেষে পাকশি ও লালমনিরহাট ডিভিশনে হস্তান্তর হয়ে গেছে, আর মাত্র কয়েকটি কোচ বাকি রয়েছে। এটিও আগামী 2-1 দিনের মধ্যে হস্তান্তর সম্পন্ন হয়ে যাবে। তো আমরা আশা করছি 25 থেকে 26 তারিখের মধ্যেই এই কোচগুলো হস্তান্তর করে ফেলব। এই ব্যাপক কর্মযজ্ঞ চালানোর জন্য কর্মকর্তা ও কর্মচারীরা সাপ্তাহিক বন্ধের দিনও কাজ করেছে। কর্মচারীগণ ওভারটাইম পাওয়ায় তারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে। আসলে বাইরের লোক যারা রয়েছেন তারা মনে করেন সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোনো কাজ হয় না। আসলে এখানে কি পরিমাণে কাজ হয় এবং এক একজন কর্মকর্তার উপরে কি পরিমাণে লোড, সেটা আমার এই রিপোর্টটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো চলুন দেখা যাক আমার ডকুমেন্টারিটি, আর আমাদের ওয়ার্কার এবং কর্মকর্তাদের মধ্যে কি পরিমাণে অবর্ণনীয় কষ্ট সহ্য করে এই কাজগুলো চালিয়ে যেতে হয় নানা প্রতিবন্ধকতার মধ্যে। তো দেখা যাক, চলুন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আমাদের যে লক্ষ্যমাত্রা, শুধুমাত্র এপ্রিলের লক্ষ্যমাত্রা ছিল 50টি গাড়ি। সেই 50টি গাড়ি, এই 1/4 লোকবল দিয়ে 50টি গাড়ি দেওয়া আসলেই দুরূহ ব্যাপার। তবে সেইটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের এখানের যে কর্মকর্তারা আছেন এবং স্থানীয় প্রশাসনের সুদূরপ্রসারী পরিকল্পনার কারণেই এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। শুধুমাত্র আমরা শ্রমিক 100 শ্রমিক দিয়েই করি নাই, আমাদের সঙ্গে নিয়ন্ত্রিত স্থানীয় অস্থায়ী শ্রমিক ছিল। সবাই মিলে আমরা কষ্ট করে কঠোর পরিশ্রম করতে সম্মত হয়েছি। তবে যদি আমাদের এই ওভারটাইমটা চালু না থাকতো তাহলে এই কাজটা করা সম্ভব হইতো না। তো সুতরাং আমি কর্তৃপক্ষের কাছে দাবি করবো এইটাই, যে আমাদের এই ওভারটাইমটা শতভাগ সবসময় দেওয়া হোক।